بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকের ৭৯তম ক্লাস, 89th ক্লাস। এবং গতকাল আমরা ২৩৯ নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকের আমরা ২৪০ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। আমরা গত কয়েকটা ক্লাসে কিছু আয়াতে আমরা ধারাবাহিকভাবে দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, তালাক, ভরণ পোষণ ইত্যাদি নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশাবলী নিয়ে আমরা আলাপ করছিলাম। এবং এই চলার পরে হঠাৎ ২৩৮ এবং ২৩৯ নম্বর আয়াতে আমরা নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশাবলী আমরা আলাপ করছিলাম। সেদিন আমরা আলাপ করছিলাম যে এই আলাপের মাঝে হঠাৎ কেন নামাজের কথা চলে আসে। তা আমরা কিন্তু আলাপ করছিলাম যে মানুষের জীবনে বিপদ মুসিবত, সুস্থতা অসুস্থতা, কষ্ট দুঃখ, সুখ দুঃখ ইত্যাদি থাকবে। এবং তারই একটা অংশ হচ্ছে দাম্পত্য জীবন, সংসার। আর বিবাহ বিচ্ছেদ, তালাক এমনই একটা কষ্টের বা দুঃখের বা অস্বস্তিকর একটা অবস্থা। এই অবস্থায় যেন আমরা আল্লাহর পথ থেকে সরে না যাই, আল্লাহর আদেশ নিষেধ থেকে আমরা যাতে গাফেল না হয়ে যায়, এই জন্যই আল্লাহ নামাজের কথা টেনে এনেছেন যে নামাজের ভিতর যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি, নামাজ যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। এবং শুধু তাই নয়, নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। এমনকি যদি শত্রুর পক্ষ থেকে কোনো ভয় থাকে, জীবন আশঙ্কা থাকে, জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ইভেন দেন হাঁটা অবস্থায় নামাজ পড়তে হবে, আরোহী অবস্থায় নামাজ পড়তে হবে, কোনো অবস্থায় নামাজ ত্যাগ করা যাবে না। আবার যখন আমরা নিরাপদ অবস্থায় ফিরে আসবো, তখন আবার আগের মতোই আল্লাহকে স্মরণ করতে হবে। এবং নামাজের একটা সিনোনিম, নামাজের একটা অন্য একটা নাম আল্লাহ দিয়েছে জিক্রুল্লাহ। আল্লাহকে স্মরণের নামাজের আর একটা অংশ, যেটা ৩৯ নম্বর আয়াতে আমরা দেখেছি। এরপরে ২৪০ নম্বর আয়াতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই তালাকের প্রশ্ন নিয়ে আসছেন, আবার তালাক নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج، فإن خرجن فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن من معروف، والله عزيز حكيم. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين، كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। ২৪০, ২৪১ এবং ২৪২ তিনটা আয়াত আমি তেলাওয়াত করছি। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাওনা মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয়, যাদের জীবন কেড়ে নেওয়া হয়, ওয়ায়াযারুনা আজওয়াজান, এবং যারা তার স্ত্রীদেরকে ছেড়ে যায়, ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, তারা যেন ওসিয়াত করে তাদের স্ত্রীদের জন্য, মাতা আন ভরণ পোষণের, ইলাল হাউলি ১ বছর, গায়রা ইখরাজ, তাদেরকে ঘর থেকে বের করা ছাড়া, যাতে তাদের ঘর থেকে বের করে না দেয়। ফাইন ফারাজনা ফালা জুনাহা আলাই, যদি তারা নিজেরা বের হয়ে যায় তাহলে তাতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, যা তারা নিজেদের প্রতি করে আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছে মহাশক্তিধর
এবং প্রজ্ঞাময় বিচারক ইত্যাদি। তা আমরা শব্দগুলার এখন একটু শব্দগুলো দেখে নিই। এখানে অটা কি হবে? ইস্তেনাফিয়া। মাশাআল্লাহ, ইস্তেনাফি। যেহেতু নতুন করে আবার শুরু হয়, মাঝে দুটো নামাজের আয়াত ছিল, তারপর আবার শুরু হয়ে যেত এটা। আল অউ ইস্তেনাফি। ইস্তেনাফি হচ্ছে নতুন করে শুরু হওয়া, পুনরারম্ভ, নতুন করে আরম্ভ হয়েছে। আবার আল্লাযীনা ইসমু মৌসুল, যারা। ইউতাওয়াফাউন, এটা আমরা পড়েছিলাম, তাওয়াফায় ইয়াতাওয়াফা, মারা যাওয়া, জীবন কেড়ে নেয়। এটার মাঝহুল ছিল ইউতাওয়াফাউন, রাইট? ইয়াতাওয়াফাউনা এর মাঝহুল হচ্ছে ইউতাওয়াফাউনা, মুদারের মাঝহুল মানে যাদের জীবন কেড়ে নেওয়া হয়, যাদের মৃত্যু দেয়া হয় সোজা। মিনকুম, তোমাদের মধ্য দিয়ে, যার মধ্যে। ওয়াইয়াযারুনা আজওয়াজান, এই যারুনা, এই যারা, এটাও আমরা জানি। ওয়াজারা ইয়াজিরু, ছেড়ে দেওয়া, রেখে যাওয়া। ইয়াজারুনা আজওয়াজান, জাওজুনের বহু বচন আজওয়াজুন। এটা স্ত্রী অর্থ বুঝে, স্বামী অর্থ বুঝে, এখানে স্ত্রী অর্থ। তাহলে অ হরফু ইস্তেনাফিয়া, আল্লাযীনা ইসমু মৌসুল, ইউতাওয়াফাউনা ফেলুন মুদারিউন লিল মাজহুল। নায়েবুল ফাইল কে এখানে বলেন, এখন তো ফাইল হবে, নায়েবুল ফাইল কে? সাজান ভাই। ইনকুম, ও ও তোমাদের হতে। ও ওয়াও। ও এই ও আচ্ছা। এই ও নাইবুল ফাইল, ঠিক আছে। ও মানে কারা? হুম, হুন না, সরি, এখানে হবে কোনটা? হুন, মিন হুম, যার মাঝে। ওয়া দারুন, ও হরফ আতফিন, ইয়া দারুন ফেল মুদারিন মারফুন বিসুবুতি নুন। ফাইল এখানে ও ও ও হচ্ছে এখানে হুম মানে হাজবেন্ডরা। আজওয়াজান, আজওয়াজানটাকে এখানে মাফুলুন বিহি, কি ছেড়ে যায়? আজওয়াজান, জাওজের বহু হয়, তাহলে এটা হবে ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, জুমলাতুল ফেইলি হয়ে সিলাতুল মৌসুল। তা ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে হয়ে গেছে মুক্তাদা। এখন আমাদের খবর পেতে হবে ওসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। ওসিয়াতান, এটা কি মারফু, মানসুব না মাজরুর? منصوب. মানসুব। তাহলে শুরুতে কি মানসুব আসতে পারে? বলেন। ويذرون أزواجهم وصية. এখানে তাহলে একটা কোনো কিছু একটা মাহজুব আছে, কি আছে? উচ্চ কি হতে পারে? يوصي وصية. রাইট, একটা ভার্ব। ওসিয়াত মানে কি? নসিহত করা। মৃত্যুর আগে যে উপদেশ দিয়ে, সেটা নাম নসি, সরি, যে মৃত্যুর আগে যেটা বলে যায় সেটা হলো ওসিয়াত, উপদেশ। আর নসিহত তো মানে সবসময় আমরা নসিহত করি। ওসিয়াতটা করে তার একটা ফেল আছে, সেটা আমরা দেখবো। লিদ জার আজওয়াজ মাজরুর অহুয়া মুদাফি মুদাফ ইলাইহি। মাতান তো আমরা পেয়েছিলাম ভরণ পোষণ। হাউলুন মানে 1 বছর। গয়রা ইখরাজ, আখরাজা ইখরিজু, বের করে দেওয়া, এর মাদ্রাতে খোয়াজ। তাহলে আমাদের অসিয়াতানটার আগে যে একটা ফেল আছে সেটা আমরা একটু দেখি। অসি আত, এটা হচ্ছে আসল শব্দ অসিয়াত। এখানে অসিয়াতান হয়েছে মানসুব, মানে তার আগে একটা ফেল আছে। তো ফেলটা হচ্ছে ওয়াসা, ওয়াসাইয়া ইউয়াসি, ওসিয়াত করা। ফার্স্ট পেলাম বলি এটা আমাদের অসাইয়া ইউয়াসি, অসাইয়া ইউয়াসি মানে অসিয়ত করা। এখানে মাস্টার তাও, তাও সিয়াত,
অস্যয়ে ইউএস, ঠিক আছে? তাহলে ইউএসসি, এটা হয়ে যাবে কি, ইউ ওয়াস সি। ইউএসসি ইউএসসি কেন হলো, পেশ যজম হলো কেন? যেহেতু ইয়ের উপর পেশ করা হয় না। এখন এটার মুসান্না কি হবে? সে ওসিয়াত করে, তাহলে তারা দুইজন ওসিয়াত করে, কি হবে? ইউএস ফিয়া লি, تعني يصلان তাই يعني না? ইয়াদ يصي ভাবু ইয়াদ হাবানি, জমু কি হবে? وسيو ইউয়াসিউনা। এই এটা আমরা وسيو জানি যে ইয়া বাদ পড়ে যায় কেন, ওই রজম হয়ে যায়, এটা আগে শিখেছিলাম আমরা। তাহলে এইটা হয়ে যাবে ইউ অসিউ, ইউয়াসিউনা, এটা হয়ে যাবে কি হয়ে যাবে? ইউয়াসুনা, যেহেতু অপেশ চাই, ওয়াসুনা। তারা ওসিয়াত করে, তাহলে ইউয়াসুনা ওসিয়াত, তারা ওসিয়াত করবে। তাহলে এখন হলো ওসিয়াত হলো কি, তাহলে কি হলো ওসিয়াতের পজিশনটা, কোন মাফুল এটা হবে? তবে তাফঈল। জি, মানে ওসিয়াত, তারা কি করে, ওসিয়াত করে। তাহলে وسيو কি হবে এটা? মাফুলুন মাফউলুন মুতলাক, বিহি। মুতলাক, জি, মাফুলুন মুতলাক। মুতলাক। ওসিয়াত করার মতো ওসিয়াত করে, মানে ভালোভাবে ওসিয়াত করে, যেন একই সেন্টেন্সে ব্যবহৃত একই ফেল থেকে যদি মাদ্দার আসে, সেই মাদ্দার হয় মাফুলুন মুতলাক। তাহলে এখান থেকে ওসিয়া, ওসিয়াতান, তাহলে মাফুলুন মুতলাক। লি জার আজওয়াজিহিম মজরুর রহু মুদাফ হি মুদাফ ইলাইহি, তারা তাদের স্ত্রীর জন্য ওসিয়ত করবে কি, মাতাআন। এও তো ওসিয়ত করে যাবে মাতান, ওসিয়ত করবে কি, মাতানটা কি তাহলে? হুম, مفعول ভরণ পোষণের রাইট, সামগ্রী। এটা কি হবে, এই ওসিয়া ইউয়াসুনা, ওইটার কি হবে মাতানটা? معناته تصير مفعول به بصير মাফুলুন বি বলতে পারবে না, মাফুলুন বি কি ওসিয়ত করবে, মাতান ভরণ পোষণ। ইলা যার হাউলুন মানে 1 বছর, তাহলে গয়রা ইখরাজ, ইখরাজ তো আমরা জানি আখরাজা ইউখরিজু। হাওলা মানে চারিদিকে না স্যার? হ্যাঁ, আর একটা অর্থ 1 বছরও হয়, হাউলুন। তার মানে 1 বছর। হ্যাঁ 1 বছর, হ্যাঁ। না ওই যে বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই তো বলছেন আপনি, নাজমুল ভাই। জি। জি রাইট। হাউলুন মানে বছর, তারপর হাওলা হচ্ছে সানাতুন মানে ক্ষমতা, বছর। ক্ষমতা। লা হাওলা ক্ষমতা নাই, ঠিক আছে, এরকম। হাওলা ক্ষমতাও হয়, বছরও হয়, এখানে হলো 1 বছর। তাহলে গয়রা ইখরাজ, আখরাজা ইউখরিজ, ইখরাজ ফারাজা বের হওয়া, আখরাজা বের করা। এখানে মাদ্দার ইখরাজিন, গয়রা ইখরাজিন বের করা ব্যতীত, মানে বের করা যাতে না দেয়, তাহলে গয়রা, এটা মানসুব আছে, এটার পজিশনটা কি হবে তাহলে? এটাকে বলা হয় সিফাত, সিফাত মাতানের সিফাত, গায়রা ওয়া হুয়া মুদাফ ইখরাজ মুদাফ ইলাইহি। তাহলে এটা হচ্ছে একটা জুমলাতুল ফাইলিয়া। ইউয়াসসুনা ওসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ, জুমলাতুল ফাইলিয়া, তারা যেন ওসিয়াত করে, ওসিয়াত করার মতো তাদের স্ত্রীদের জন্য ভরণ পোষণের, ইলাল হাউল 1 বছরের জন্য, গায়রা ইখরাজ বের করে দেয়া ছাড়। এরপর আল্লাহ বলছেন ফাইন খরাজ না, পা এখানে কি হবে, হরফ আতফিন, এর সাথে কানেক্টেড। ইন খরাজ না, যদি তারা কি বের হয়ে যায়, এটা যে খরাজা ইয়াখরুজু, খরাজা
খরাজা, খরাজু, খরাজাত, খরাজাতা, খরাজনা। খরাজনা, খরাজনাতে তাহলে কি? মাদি, বের হওয়া। মাদি, মাদি ফেলু মাদিন। ফাইল কে? আজওয়াদের স্যার। ফাইল কে? ফাইল মুস্তাতির। এখানে মুস্তাতির অ্যাকচুয়ালি আজওয়াদের, হ্যাঁ স্যার মুস্তাতির এখানে। কি বলেন মুস্তাতির? সবাই একমত? জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। ওই জাহাবনার ফাইল কে? একটু মেমোরি কালেক্ট। নুন, নুন, এই নুন, এই নুনটা হচ্ছে ফাইল, তাই না? এই নুনটা কি ঠিক আছে? জি। রাইট, নুনটা ফাইল। ইন, যদি খরাজ না তারা বের হয়, তাহলে মাদির আগে ইন থাকলে মুদারে হয়ে যায়, আমরা বলেছিলাম। তো যদি তারা বের হয়ে যায় তাহলে কি হবে? তাহলে ফা হরফ আতফে, ইন হচ্ছে হরফ শার্ট 3, খরাজনা ফেলুন মুদারিউন, ফাইল নুন হয়ে জুমলাতুল ফেইলি হয়ে হয়ে এটা শর্ত। যদি তারা বের হয়ে যায় তাহলে কি হবে? ফালা জুনাহ আলাইকুম, তোমাদের জন্য কোনো পাপ নেই। তাহলে ফাটা হবে কি এখানে? এই ফা কি হবে এখানে? ওয়াকিয়া জবাব শর্ত স্যার, হুম, ওয়াকিয়া ফাউল ওয়াকিয়া হবে স্যার, এটা ইয়েস। ওয়াকিয়া। আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত, জওয়াবিশ শর্তের আগের যে ফা তার নাম হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবিশ শর্ত। লা জুনাহ, এটা আগেও পড়েছি, জুনাহুন মানে পাপ, গুনাহ। লা জুনাহ ইসমুল্লাহ, আলাইকুম যার মাজরুর হয়ে খবরুল্লাহ, ফি যার মা, ইসমু মৌসুল হয়ে মাজরুর। আসি ইসমু মৌসুল মা, যা ফাল না, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাদা, ফাল না, একই অবস্থা। ফাল না ফেলু মাদিন, ফাইল নুন, তারা করে। ফি আনফুসিহিন্না, তাদের নিজেদের মধ্যে যদি তারা করে, মিন মারুফ, বিধিনিষেধ মোতাবেক। যদি তারা নিজেরা বের হয়ে যায় এবং এতে গুনাহ নাই, তারা যদি তাদের নিজেদের মধ্যে তারা আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী তারা কাজ করে, তাহলে ফালা জুনাহা, লা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ। এটা জুমলাতুল ইসমিয়া না ফি'লিয়া? ইসমিয়া। এইটুকু, এখান থেকে এইটুকু, এটা কি জুমলাতুল ইসমিয়া না ফি'লিয়া? এই আজনা, বলেন। জুমলাতুল ফি'লিয়া, ইসমুল্লাহ খবরুল্লাহ যেহেতু আছে, ভাই এটা জবাব উৎসব। তাহলে বলেন আনফুসু, এটার এক বচন কি? অপশন। নাফসুন, ইয়েস, নাফসুন, নফস কই না, নফসের বহু আনফুস। আর মারুফটা কি বলেন তো? এটা কোন ফর্মে আছে এটা? মাফউলুল ফরমে আছে। হ্যাঁ, মাফউলুল ফরমে আছে। রাইট। তাহলে এটার নাম কি হবে এখানে? ইসমু ফায়েল, ইসমু মাফুল, ইসমুল মাফুল, ইসম মাফউল। ইসমুল মাফউলি। আরাফা ইয়ারিফু, আমরা পড়েছি ওখান থেকে। আরিফুন, যা জানা হয়, মারুফ। আল্লাহু আজিজুন হাকিম। দেখেন এর আগে প্রত্যেকটা আয়াতের শেষে আমরা এরকম সেন্টেন্স পেয়েছি। আল্লাহ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মহত্ব, আল্লাহর পাওয়ার, আল্লাহর সুপ্রিমেসি, সবকিছু আল্লাহ। এসব বলার পরে একটা দিয়ে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে, বি কেয়ারফুল, যাতে ইনজাস্টিস না হয়ে যায়, আল্লাহ বিরোধী কোনো কিছু না হয়ে যায়। কেননা আল্লাহু আজিজুন হাকিম, যা করো তোমরা সবকিছু চিন্তা ভাবনা করে করবা, অ্যাজ পার দা ইনস্ট্রাকশন, অ্যাজ পার দা রুলস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অহরফ আতফিন, আল্লাহ তো আমরা বুঝি মুক্তাদা, আজিজুন এই শব্দটা আজ্জা ইয়াইজ, আজ্জা ইয়াউজ, শক্তিশালী হও। আজ্জা, আজাদা, আজাদা,
ইয়া আজিজ, মানে দারাবা ইয়াদরিব, শক্তিশালী হওয়া, সবল হওয়া, এটা হয়ে যায় আজ্জা, মুদাফ। আজ্জা ইয়াজিজু, শক্তিশালী হওয়া। তাহলে শক্তিশালী হওয়া, এটা কি কোনো অবজেক্ট চায়? না। না। যদি অবজেক্ট না চায় তাহলে হবে কি? কি হবে? মোতাআদ্দি, না লাজিম। লাজিম। এটা ফেলুল লাজিম স্যার, লাজিম যদি হয় তাহলে সিফাত মুশাব্বাহ হয়। এগুলো মুসাব্বাহ হবে স্যার। সিফাতুন মুশাব্বাহাতুন, মুশাব্বাহাতুন। ফাইলুন, ফাইলুন অধীনে আসবে, তাহলে কি হবে এটা? আজিজুন। আজিজুন, স্থায়ী শক্তিশালী, তাই না? পার্মানেন্ট, মানে আল্লাহই না যে আজকে ক্ষমতাবান কালকের নেতা, আমরা আমরা আজকের রাজা কালকের প্রজা, আজকে সুস্থ কালকে অসুস্থ, তাহলে ভেরি ভোলাটাইল আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন পার্মানেন্টলি সবল, তার শক্তি তার ক্ষমতার কোনো ক্ষয় নাই, অক্ষয়, এটা আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিচ্ছে। আর একটা যে হাকিম, কি? হাকিম, 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 হাকামা, দুইটা ফর্মেট, হাকামা ইয়াহকুম। হাকামা, হাকামা ইয়াহকুম, এটা কোন ফর্ম? নাসারা ইয়ানসু, নাসারা ইয়ানসুর থেকে যদি আসে হাকামা ইয়াহকুম, তাহলে অর্থ হবে শাসন করা, শাসন করা, ঠিক আছে, শাসন করা। আর যদি দরাবা কালুমাত থেকে আসে হাকুমা ইয়াহকুম, দুইটা একই জিনিস, দেখেন একই মাদ্দা, হাকুমা ইয়াহকুম, ইয়াহকুম, এটা হলো বাপ কারুমা, কারুমাত থেকে আসে, এর অর্থ হবে কি? জ্ঞানী হওয়া। আল্লাহ কোথাও বলছেন অধিক জ্ঞানী, কোথাও বলছেন শাসক, উত্তম শাসক। তাহলে এখন হাকিম, এখানে আমরা দুটো শব্দই নিতে পারি, দুটো অর্থই নিতে পারি আমরা। আল্লাহ একজন সর্বোত্তম শাসক এবং সর্বজ্ঞানী। তা আল্লাহ আজিজুন এবং হাকিম, দুইটাই আল্লাহ এখানে নিশ্চয় আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন যে আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান এবং মহাজ্ঞানী এবং কে উত্তম শাসক, বিচারক, সোজা কথা, বিচারক, তার মতো জাস্টিস আর কেউ করতে পারে না। তাহলে আল্লাহ এখানে মুক্তাদা, আজিজুন খবর নাম্বার ওয়ান, হাকিমুন খবর নাম্বার টু, জুমলাতুল ফেইল। আবার কেউ বলে যে আজিজুন খবর নাম, খবর মৌসুফ সিফাত, তাকে হয় করে দিন বলেন। আজিজুনের কি আবার সিফাত আছে না? অতএব এই দুটোই হলো আল্লাহর খবর, এক নাম্বার খবর, দুই নাম্বার। এখানে বলেছিল একদিন একটা কথা যে আল্লাহ আজিজুন ওয়া হাকিমুন, কেন বলেনি আল্লাহ আজিজ এবং হাকিম, এটা কেন বলে না? এটা বলেছিল, মনে আছে কারো? ওই সাথে আজিজ একই সাথে হাকিম। ইয়েস, সাইমালটেনিয়াস, এট এ টাইম। এই না এখন ক্ষমতাবান একটু পরে মহাজ্ঞানী, তা না, সাইমালটেনিয়াস এট এ টাইম আল্লাহ এই গুণের অধিকারী, সবকিছু এত একত্রে চলতেছে। স্যার হাকিম অত তো বিচার করা, এটাকে শাসন করা হবে স্যার, কোনটা? বিচারক। হ্যাঁ, আল্লাহ বিচারক, আল্লাহ তো শাসনও করে, সারা দুনিয়ার শাসন কর্তাকে, শাসন কার শাসন চলবে এখানে বলেন? আমরা বলি না? আল্লাহ শাসন চলবে আসলে। অফকোর্স, আল্লাহ তো শাসক, তো আমাদের শাসন করতে তো আল্লাহ, মানে তার কথা মতে আমাদের চলতে হবে, এটাই বুঝাচ্ছে এখানে, তাই না? আমরা তো একজন শাসকের আন্ডারে আছি, যার কথা মতো চলবে, সে শাসক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার আইন মতো করে চলতে হবে, তার কথা মতো চলতে হবে, কোরআনের পরিবেশ ডুজ অ্যান্ড ডোন্ট যেটা আছে, করণীয়, সেটা আমাদের মানতে হবে। এবং সেটা বলতে ওই উত্তম শাসক যিনি, তিনিই তো তার ফয়সালা করে দিয়েছে। ঠিক আছে শালম ভাই?
আলহামদুলিল্লাহ। এবার 41 নম্বর আয়াত, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ। আবার চলে আসছে সেই তালাকের কথা আবার নিয়ে। দেখেন কত বারবার আল্লাহ বলছেন, ক্লারিফাই করছেন, কোনোভাবে যেন কোনো ত্রুটি, ইনজাস্টিস, আল্লাহ বিরোধী, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কিছু না যায়, এই জন্য আমাদেরকে বারবার আল্লাহ স্মরণ করাই দিচ্ছে। তাহলে এর আগে গেল আপনার যে আয়াতটা, তারপর আছে অলিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ। ওটা কি তাহলে? ইস্তেনাফিয়া এটা হয়েছে। ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। লিল মুতাল্লাকাতি, লাম জার, মুতাল্লাকাতি, মুতাল্লাকাতি এটা কি? তাল্লাকা ইউতাল্লিক, হুম, তালাক দেওয়া। তাহলে মুতাল্লিকুন ইসমুল ফাইল, এটা বলেছিলাম একদিন। মুতাল্লাকাতুন ইসমুল মাফুল, যাকে তালাক দেওয়া হয়েছে, তালাক প্রাপ্তা। তাহলে মুতাল্লাকাতুন, মুতাল্লাকুন, মুতাল্লাকাতুন, মুতাল্লাকাতুন, সরি, মুতাল্লাকাতুন মুআন্নাস, এটা বহু বচন। মুতাল্লাকাতুন, ওখান থেকে মুতাল্লাকাতিন, মুতাল্লাকাতিন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাত। তাহলে যার মাজরুর হয়ে এটা কি হয়ে গেছে? খবরু মুকাদ্দাম। তালাক প্রাপ্তাদের জন্য মাতাউন ভরণ পোষণ, বিল মারুফ মানে ন্যায় সংগত ভাবে তাদের ভরণ পোষণ হবে, সোজা কথা। তাহলে যার মাজরুর খবর হয়ে গেল, মোকাদ্দম আগে চলে আসে। মাতাউনটা হচ্ছে কি বলেন? মাফরুল মাফরুল বিহি। মুক্তাদা, মুক্তাদা মুআক্খার। জি, যে মুক্তাদা মুআক্খার। হুম, বিল মারুফ যার মাজরুর। এখন কথা হচ্ছে, মুক্তাদা আমরা সবসময় জেনে আসছি যে এটা মারেফ হয়, ডেফিনিট, কিন্তু মাতাউন তো ইনডেফিনিট, নাকেরা। এটা কেমন করে মুক্তাদা হলো, মনে আছে কারো? বলেন। এটাই আমরা জানি না যে মুক্তাদা মারেফা, অধিকাংশ সময় মারেফ, মোস্ট অফ দ্য টাইম ডেফিনিট। কিন্তু কয়েকটা কন্ডিশনে মুক্তাদা ইনডেফিনিট হতে পারে, নাকিরা হতে পারে। মনে আছে কি কন্ডিশন? একটা তো এখানে দেওয়াই আছে, যার মাধ্যমে এই খবর যদি আগে আসে তাহলে হতে মুক্তাদা, পরে আসে। আর এই কন্ডিশন এখানে ফুলফিল হয়েছে। আর হইতে পারে এই নাকের আগে আসলো, মুক্তাদা হইলো, এবং তার যদি একটা সিফাত থাকে তাহলে সে আবার কি হইতে পারে? মুক্তাদা নাকেরা হইতে পারে, যদি এটা সিফাত নিয়ে থাকে শুরুতেই। ওকে, তাহলে এটা ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফে জুমলাতুল ইসমিয়া হাক্কান আলাল মুত্তাকিন। এই এই ধরনের জুমলার আগেও একটা পেয়েছি, হাক্কান আলাল মুত্তাকিন। তাহলে হাক্কানটা এখানে মানসুব হচ্ছে কেন? ফেল মাযুব মনে হচ্ছে। হ্যাঁ, এর আগে এখানে কি একটা ফেল? ফেল আছে, তাই না? একটা ফেল আছে, মাহজুব আছে। ফেল থাকার কারণে হাক্কান হয়েছে। হাক্কানটা কি হইতে পারে এখানে বলেন? মফুল মুতলাক হয়ে যাবে। হুম, সত্য হওয়া, ঠিক আছে, সঠিক হওয়া, নিশ্চিত হওয়া, যথাযথ হওয়া। তাই হাক্কা হাক্কান, হাক্কা হাক্কান আলাল মুত্তাকি, মুত্তাকিনদের জন্য সঠিক কাজটা যথাযথ হওয়া উচিত। মানে এই যে ভরণ পোষণের ব্যবস্থা, এটা মুত্তাকিনদের উপরে কি যথাযথভাবে কি আদায় করা উচিত, সোজা কথা এই অর্থটা বুঝাতে। হাক্কা একটা ফেল আছে, হাক্কান মাফুল মুতলাক, আলাল মুত্তাকিন যার মাজরুর। মুত্তাকিন তো আমরা জানি, ইত্তাকা ইয়াত্তিকুন, ইসমুল ফাইল মুত্তাকুন, বহু বচন, মুত্তাকুনা, মুত্তাকিনা, মুত্তাকিনা হয়, এটা হলো জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হুম, এরপরে আল্লাহ বলছেন জি, 242 নম্বর,
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। হ্যাঁ, এই যে আল্লাহ বর্ণনা করলেন, এভাবে আল্লাহ বর্ণনা করেন তোমাদের জন্য তার আয়াত সমূহ, এই যে আয়াত বা নিদর্শন, নির্দেশাবলী কেন করেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা উপলব্ধি করতে পারো। আকেল, আকেল, আকেল মানে কি? বিবেক খাটাতে পারো, বুঝতে পারো আসলে এর মধ্যে আল্লাহ কি বলতে চাচ্ছেন। যারা আকেলদার, যারা জ্ঞানী, তারা তো বুঝে ফেলবে যে আল্লাহ কি বুঝাতে চাচ্ছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, কা হারফু জার, যালিকা মাজরুর, এইভাবে। ইউবাইয়িনুল্লাহ, বাইয়িনা ইউবাইয়িন, বয়ান করা, ব্যাখ্যা করা, স্পষ্ট করা। ইউবাইয়িনু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, পেশের মাধ্যমে এটা মারফু হয়ে গেছে। বাইয়িনা ইউবাইয়িন, আল্লাহ কি এখানে বলেন ইউবাইয়িনুর ফাইল কে? এই আল্লাহ। ইউবাইয়ুল ফাইল। আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ। আল্লাহ আল্লাহ স্পষ্ট করেন। লাকুম, লা যার তোমাদের জন্য। তা লাকুম যার মাধ্যমে মুতাআল্লিক কার সাথে? ইউবাইয়িনুর সাথে। ইউবাইন। ইউবাইয়ুল Right. আয়াতিহি, কি বর্ণনা করেন, কি ব্যাখ্যা করেন? আয়াত, আয়াতুনের বহু বচন আয়াত। তাহলে আয়াতি, আয়াত, এটা একটু দেখে আয়াতুনটা কি বলে। আয়াত, এটা কেমন হচ্ছে? আয়া, আয়াতুন, আয়াত, আয়াতুন মুসলিমাত। এটা হবে কি আপনার বহু বচন কি? এই সরি, বহু বচন, এটা তো মারফু আছে, মানসুব কি হবে? আয়া তিন। মাজরুর কি হবে? আয়াতিন আয়াতিন। মুসলিমাতিন। এই, কি ঠিক আছে না? হ্যাঁ, তাহলে ইউবাইয়িনু কি বর্ণনা করেন? আয়াতি মাফুলুন বিহি, তাহলে কি হবে দেখেন, আয়া মাফুলুন বিহি মানসুব, আয়াতিন হবে নাকি? এবং হি, তার, হি হু, এই হু, এই, এই দুটো হয়ে যাবে কি এখন? যেহেতু এটা মানসুব হয়েছে, আয়া তিহি, আয়া তিহি, মুদা মুদা মিলে, ঠিক আছে, আয়া। তার আয়াতগুলো লাআল্লাকুম তাকিলুন। তাহলে ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এটা জুমলাতুল ফাইলিয়া। স্যার এখানে আয়াত যে আলিফ ইয়ার পরে আলিফটা কি স্যার ওই খারা খারা জবরই বুঝাইছে নাকি? এটা না পরেরটা ইয়ার উপরে স্যার, আপনি তো লিখছেন আলিফ ইয়া আলি হ্যাঁ, ইয়ার উপর এই খাড়া জবর মানে ইয়ার সাথে আলিফ আছে, আমি যেটা দেখাইলাম না ও আলিফ। আলিফটা, এটা হ্যাঁ ওটা এইভাবে লিখছে, হ্যাঁ, আচ্ছা। এইভাবে লেখে, রাইট। বিভিন্ন টাইপের লেখে, এটা একটা লেখার স্টাইল। এই তাহলে হয়ে গেল। এখন লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ কেন এভাবে স্পষ্ট করলেন, ব্যাখ্যা করলেন? লাআল্লাকুম, সম্ভবত তোমরা কি উপলব্ধি করতে পারবে, বুঝতে পারো। বুঝতে পারবে। লাআল্লাকুম ইসমুল আল্লাহ, ইন্নার সিস্টার লাআল্লাহ, ইসমুল আল্লাহ হচ্ছে কুম, তাকিলুন, আকালা ইয়াকিলু, আকলুন, আকেল, তাই না? আকেল, এইখানে একটু আমরা দেখি, আকেল গাইর আকেল আমরা পড়ে আসছিলাম মদিনা বুক একে, মনে আছে নাজমুল ভাই? জি জি। সেই, স্যার
পুরানো দিনে আবার চলে যাই আমি। আকালা, আকালা, ইয়াকিলু, আকলু, আকল। এখান থেকে স্কুল ফাইল যার আকেল আছে, যে উপলব্ধি করে, তার নাম কি হবে? আকিল। হ্যাঁ, মাশাআল্লাহ, আকেলু। এই যে আকেল, বিবেক যার আছে আকেল। আর যার আকেল নাই তারা কি বলবে? ব্যাককেল। গায়ের হ্যাঁ, ওই গায়ের ব্যাককেল বলি, বাংলায় শিখে গেল। ভেক। এই দেখ, গাইরু, গাইরু আকেলিন, হ্যাঁ, গাইরু আকেলিন। এবার মদিনা অ্যারাবিক বই 1 নম্বর খুললে পাবেন এটা। গাইরু আকেল সারা, আকেল সারা। তাহলে এই আকেল এখান থেকে আসছে। আকেল, আকেল বলতে কার কার আকেল আছে? প্রাণী মানে কে কে, মানুষের, স্যার। কাকে যা বলা হয়? সাধারণত মানুষকে আর কি, স্যার। আর জিনও মানুষের মানুষ, মতো জিন, আগে জীবজন্তু। জিনও মানুষ, হ্যাঁ, বলেন বলেন। জিন জিন মানুষের এবং মতো। মানুষ। জিন, ফেরেশতা। ফেরেশতা, ফেরেশতাও তাই স্যার। ফেরেশতা, শয়তান তো বড় আকেলওয়ালা, কি অস্বীকার করতে পারেন? জি শয়তান তো স্যার। জিনের বংশ। যাই হোক, বাট শয়তান তো একটা আলাদা এন্টিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাইরে যত আছে গায়রে আকেল, পশু, জীব জন্তু, গাছপালা, জড়বৎ, সব হচ্ছে গায়রে আকেল। তা যাদের আকেল আছে তারাই উপলব্ধি করবে, এর সাথে উপলব্ধি করতে পারে না। তা আকিলুন, আকিলা ইয়া, আকলা ইয়া আকিলু, তা আকিলু। তুমি উপলব্ধি করো, বহু বচন তা আকিলু না, তোমরা সকলে উপলব্ধি করো। তা আকিলু না, ফেল মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইলকে, ফাইলকে নুন। বলেন। ও, ও, ও। ও স্যার, ও। আন্তম, ও, এই অন্ত। ও, ও মানে আনতুম। ও, আন্তম। ঠিক আছে, আনতুম মানে আমরা সকলে। তাকিলুন একটা জুমলাতুল ফেইলিয়া হয়ে খবরুল আল্লাহ ফি মাহাল্লি রাফইন, রাফিন। রাফি, রাফিন। ইন্নাল্লাহা গফুরুন। তাহলে মার হয়ে গেল এটা। 242 আয়াত। স্যার, জি। স্যার এই মোয়াক্কেল শব্দটা কি এই আক্কেল থেকে আসছে নাকি, স্যার? মুয়াক্কিল, 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 ওই যে মক্কেল কই আমরা, মক্কেল। মক্কেল বলে দিচ্ছে। ভালো কথা বলছেন তো। দেখি কি আছে, আক্কালাত থেকে আসবে তাহলে। হ্যাঁ, দেখি আক্কেল। কি আছে সেটা। হ্যাঁ, ঠিকই আছে। আক্কালা, 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 আক্কালা তো বোঝার আক্কালা। কনকুতে যদি আসে তাহলে আক্কালা ইউআক্কিল, বুদ্ধিমান করা, বুদ্ধিমান হওয়া, বেদাইতে বুদ্ধিমান, মুআক্কিল। মানে বুঝাই দেওয়া বারবার নাকি, রাইট, মানে বুদ্ধিমান করা। হ্যাঁ, মুআক্কিল, মুআক্কিল আসছে। ওকে, আলহামদুলিল্লাহ। 242 আয়াত আছে, 243 আমরা যাই। আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাজারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। এবার অন্য প্রসঙ্গে চলে আসছে আল্লাহ। আলম তারা, তুমি কি লক্ষ্য করনি? ইলাল্লাযিনা, ওই তাদের প্রতি যারা খরাজু, বের হয়েছিল, মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি হতে, অহম উলুফুন, তারা ছিল হাজারে হাজার, হাজার আল মাউত, মৃত্যুর ভয়তে তারা ঘর থেকে বের হয়ে গেছে। ফকাল, অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, আল্লাহ, মুতু, মরে যাও। সুম্মা আহিয়াহুম, অতঃপর তাদেরকে আল্লাহ বাঁচালেন, জীবন দিলেন। ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ মানুষের প্রতি অবশ্যই অনুগ্রহশীল। ওয়ালাকিন্না, বাট আকসারান নাস, অধিকাংশ মানুষ, লা ইয়াশকুরুন, শুকর করে না। এখন দেখেন, এই আয়াতটার প্রসঙ্গ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে, বনী ইসরাইলদেরকে নিয়ে যখন মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের সেই অত্যাচার থেকে বেঁচে তারা যখন সেই নীল নদ অতিক্রম করেছিলেন, তারপরে তারা একটা জায়গায় অবস্থান করছিলেন। তখন আল্লাহ মুসা আলাহিসাল্লাম বললেন, তোমরা জিহাদে অংশগ্রহণ
তখন একটা বর্ণনা যেটা আছে, বনি ইসরায়েলরা বললো যে আমরা জিহাদ করবো না, তুমি তোমার আল্লাহ জিহাদ করো। ঠিক আছে, তখন আল্লাহ তাদেরকে বের হয়ে যেতে বললেন এবং তাদেরকে মেরে ফেললেন, মরে যাবে। আর একটা বর্ণনা আছে যে এই বনি ইসরায়েলরা যখন অবস্থান করছিলেন তখন তাদের প্লেগ রোগ দেখা দিচ্ছিল, প্লেগ রোগ। এবং তখন তারা বের হয়ে গেছিল এই প্লেগের ভয়তে, মহামারী যেমন করোনা মহামারী। তখন এই আয়াতটা নাজিল হয়েছে। তো এই জন্য যে বলে না যে যখন এই মহামারী হয় তখন যেখানে আপনি আমি আছি সেখান থেকে ভাগা যাবে না। যদি আমি সে জায়গায় না থাকি, এই অন্য জায়গায় থাকি যেখানে আমি এই রোগ আক্রান্ত, সেখান থেকে আবার এখানে আসা নিষেধ। বেটা তাই না? জি, সাজান ভাই, হাদিস আছে। সাজান ভাই শুনতে হাদিস, পাচ্ছেন? নাজমুল ভাই ঠিক আছে? জি, এটা হাদিস আছে স্যার একটা। রাইট। অতএব যখন মহামারী হবে তখন আমরা যেখানে থাকবো সেখান থেকে যেন আমরা ভয়েতে বেরিয়ে না যাই। আবার যারা মহামারী ঠিক আক্রান্ত আছে, জায়গায় নাই, অন্য জায়গায়, তারা ঠিকই যেন বলছেন। আবার সেই মহামারী আক্রান্ত জায়গায় না আসে। তাহলে কি বললো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আগে আয়াত এই ঘটনা ঘটেছিল, তো উনি কিভাবে দেখবেন? কি আল্লাহ কেন বলছে তুমি কি দেখোনি? স্মরণ করে দিচ্ছে নাকি? এটার ব্যাপারটা যে আমরা কি বলি না, দেখলা লোকটা এত বারবার বলার পরেও সে কাজটা করলো না, বলি না এরকম, মিয়া তুমি কেমন লোক দেখলা না, তোমার এতবার বললাম তারপরে তুমি কাজটা করলে না। মানে দেখাটার অর্থ হচ্ছে তুমি উপলব্ধি করলা না, তুমি রিয়েলাইজ করলা না, তুমি জানলা না, তুমি বুঝলা না। এইভাবে কথাটা আসছে। আলামতর, আপনি কি বুঝেননি, আপনি কি জানেন না, এইরকম কথাটা আসছে। তাহলে আটা হচ্ছে কি, হরফ ইস্তেফাম, প্রশ্নবোধক। লাম হরফ নাফি, হরফ নাফি ও জাজমিন ও কলবিন, এটা আমরা জানি। তার, তারার মূল শব্দ কি ছিল এখানে? ইয়া, রা। তারাইয়া, তারাইয়া, ইয়া ছিল। ইয়া। লামের কারণে মাজ্জুম হয়েছে হরফিল্লা পড়ে গিয়ে। এটা আমি দেখালাম না, যেটা অনেকবার দেখিয়েছি। তা আলাম এখান থেকে তারা হয়ে গেছে। হচ্ছে কি, লাম মানে না, তারা মানে আপনি দেখেছেন, এটা হয়ে যাবে মাদি। আপনি কি দেখেননি, আপনি কি জানেন না? ইলাল্লাযীনা, ওই ওই সকলদের দিকে, খরাজু যারা বের হয়েছে, মিন দিয়ারি, দারুন এখান থেকে বহু বচন দিয়ারুন, দারুস সালাম বলে না, শান্তির ঘর, শান্তির বাড়ি। দার, দার, এখানে একটা আমাদের শব্দগুলো একটু দেখে নিই। সরি। দারুন, দারুন, আমি জমুর দিয়ার, দিয়ার, দারুন মানে ঘর বাড়ি। তো দারুস সালাম মানে না? দারুস সালাম কোথা থেকে রাজধানী আছে না, দারুস সালাম বলেন তো? তানজানিয়া। হ্যাঁ, তানজানিয়া, রাইট। তানজানিয়া। তানজানিয়া, দারুস সালামি, দারুস সালাম, শান্তির ঘর, শান্তির বাড়ি, দারুস সালাম দিয়ার। ঠিক আছে, এখানে তাহলে আমাদের কি কি পাচ্ছি আমরা? ইলাল্লাযিনা খরাজু, তো আমরা জানি খরাজু, খরাজা ইয়াখরুজু, বের হওয়া, নিজে বের হওয়া, ইয়াখরুজু, এখান থেকে খরাজু, খরাজা, খরাজা, খরাজু, এটা হলো ফর্ম ওয়ান। আখরাজা, আখরাজা অন্যকে বের করে দেওয়া, আখরাজা কেউ
জু হলো ফর্ম 4। আমরা আখরা যাওয়ার আগে কি দেখলাম? এখরাজ, এখান থেকে মাদার যে এখরাজ, এই যে আমরা আগে পড়লাম এখরাজু, এখরাজ মাদ। আর এটার মাদার কি? খারাজি আখরুজু, খুরুজু, ভুলে গেলেন? খরুজ খরুজ। দাখালা ইয়াদখুলু দুখুলুন, লিঙ্গুইস্টিক্যালি দেখবেন খুরুজুন দুখুলুন এয়ারপোর্টে থাকে, প্রবেশ, এন্ট্রি, এক্সিট। তাহলে আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, আপনি কি দেখেন নাই যারা বের হয়ে গেছে তাদের বাড়ি থেকে, ঘর থেকে, অহুম উলুফুন হাজার আল মাউত। উলুফুন একটা নতুন শব্দ পাইলাম, উলুফুন। উলুফুন, উলুফুনটা কি জিনিস? আলফুন আমাদের হাজার, আলফ অগণিত আলফ হাজার। বলেন বলেন। আলফ থেকে, আলফ থেকে উলুফ। আলফুনের বহু বচন হচ্ছে উলুফ, হাজার হাজার। উলুফুন, উলুফ, হাজার হাজার। আলফুন উলুফুন, হাজার হাজার। হাজারুন মানে ভয়। মাউত তো জানি, মাতা ইয়ামুতু, মৌত। এগুলো জানার শব্দ আমাদের মোটামুটি। হাদ্রামাউত একটা স্যার পোর্ট আছে ইয়েমেনে। হ্যাঁ, ইয়েমেনে একটা পোর্ট আছে স্যার, নাম হলো হাদ্রামাউত। আর সেই হাজরা হাদার কি আল এই মাউত। হাজরা? জানি না স্যার, কিন্তু তা দেখতে হবে বানানটা কি এই। পোর্টে মানে মৃত্যুর ভয় এরকম, তাহলে তো কেউ যাবে না ওই পোর্টে। যদি থাকে যে ওই পোর্টে মৃত্যু হবে, কেউ যাবে বলেন তো? জানি না আমি ওটার বানানটা কি। ওকে তার ফাইন। বানানো কি এরকম নাকি স্যার? আমি জানি না, আমার জানা নেই। হাজার আল মাউত এই বানানো কি এরকম আছে নাকি? আমি জানি না এটা, দেখতে পারেন আপনারা, দেখেন একটু এটা আসলে। ওকে ফাইন, তাহলে তারা কারা ছিল? অহুম, এই যারা ঘর থেকে বের হয়ে গেল, অহুম উলুফুন হাজার আল মাউত। তাহলে হাজার আল মাউত, মুদা মুদা বিলাইহে, মাউত তো জানি, মৌত, মৃত্যুর ভয়ে। হাজারাটা মানসুব হলো কেন? মাফুলে লাহু নাকি স্যার? রাই, খারাজু, তারা বের কেন বের হয়েছিল? হাজার আল মাউত। হাজার আল মাউত মানে মাফুলুন লাহু, রিজনটা কি, কারণটা কি, তাই না? তাহলে হাজারা হচ্ছে মাফুলুন লাহু। তাহলে অহুম উলুফুন হাজার আল মাউত, তারা ছিল হাজারে হাজার, মৃত্যুর ভয়েতে তারা ঘর থেকে বেরিয়ে গেছে। এখন কথা হলো, এই হাজারে হাজার এদিকে আসলে কি হাজার হাজার, কয় হাজার, 8,000, 10,000, 20,000 এরকম আমাদের গুনতে হবে এখন বলেন? না, মোর দেন অগণিত। তো। মানে হুম, মানে বহু সংখ্যক আর কি, এখানে বুঝেছে স্যার এটা। রাইট। এখন এটা নিয়ে আমাদের গবেষণা কিন্তু কয় হাজার ছিল, এটা আমাদের দরকারই না, আল্লাহ তাআলা বলেই দিতেন। এটা মানে আমি দরকার এক্সাম্পল দিচ্ছি না যে অনেক। অনেক হয়ে গেছে। যেমন হইতে পারে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, হাজার মাস। এখন হাজার দিয়ে কত দিন কত ঘন্টা বের করতে হবে আমাদের, অনেকে করে এরকম 83,000 সামথিং, ওটা বাইর করে বুঝাই দিচ্ছে এত। আল্লাহ কি তাই বলছেন? এখানে বলছেন যে মানে একটা সিম্বলিক আল্লাহ বুঝাচ্ছেন এই রাতটা হাজার মাসের মতো ইম্পর্টেন্ট, এইটা বুঝাচ্ছে আল্লাহ। আমরা যেন গবেষণা করে কত রাত কত দিন কতটা দরকার আছে, আদৌ নেই। এই উলুফুন কত হাজার ছিল, নো। মানে যদি তাই হতো তাহলে তো আল্লাহ সবে কদরের দিনটাই বলে দিতেন যে কোন দিন সবে কদর, তাই না? এটা আমরা কিছু অযথা সময় নষ্ট না করি। কেয়ামতের লক্ষণ কি কি আছে, কেয়ামতের আলামত পাওয়া যাচ্ছে, এই গবেষণা করে আমার কি লাভ? বা আমি কি কেয়ামত ঘটবে এই জন্য আমি প্রিপেয়ার্ড কিনা, প্রস্তুত কিনা? যে কোনো সময় ঘটে যেতে পারে, আমার মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে, অতএব আমি সেই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, ইমানের সাথে আলিঙ্গন করার আমি প্রস্তুত কিনা, এইটা হলো আমার চিন্তার বিষয়, দেখার বিষয়। কিন্তু আমরা অপ্রাসঙ্গিক যে জিনিসগুলো নিয়ে আমরা বেশি সময় কাটাই। তাহলে হয়ে গেল অহম উলুফুন হাজার আল মাউত, তারা সংখ্যা ছিল হাজার হাজার, এবং তারা মৃত্যুর ভয়তে তারা বের হয়ে গিয়েছে। তাহলে এটা কি হবে? অহুম উলুফুন হাজার আল মাউত, এই যে সেন্টেন্সটা, এইটা হবে হাল। কোন অবস্থা তারা বেড়ে গিয়েছিল? হাজারে হাজার আল হাজার। মাউত, মৃত্যুর ভয়। তাহলে হুম উলুফুন হাজার, এই যে একটা জুমলাতুল ইসমিয়া, এটা হবে হাল। কার হাল? খরুজ খরাজু। খরাজু খরাজ। ওয়াইন হাল। হ্যাঁ রাইট, তাহলে হাল যে জুলহালকে এখানে, হালের মালিককে এই খরাজুর ও অ হলো জুলহাল। ঠিক বলছি আমি? বলেন ঠিক বলছি কিনা? হ্যাঁ হুম, স্যার। তাই না?
ও মানে কি হোম? হ্যাঁ, হোম। না না, খরাজু তারা বের হয়ে গিয়েছিল কোন অবস্থায়? মৃত্যুর ভয়তে। তাহলে এই যে তারা, এই যে আয়াতটা, সেন্টেন্সটা, হুম উলুফুন হাজার আল মাউত, তারা এই ভীত অবস্থায়, হাজার হাজার লোক ভীত অবস্থায় তারা বের হয়ে গিয়েছিল, এই অবস্থাটা বর্ণনা করছে। তাহলে অটা হচ্ছে অ হালিয়া, নট আতফুনে, তাই না ব্যাপারটা? এবং হুম জি জি উলুফুন হাজার আল মাউত জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়েছে। যখন হাল হয় তখন সাহেবুল হাল অথবা জুলহাল খুঁজি, এখানে জুলহালকে খরা যদি অ হুম, এই হুমরাই হচ্ছে এটার মালিক, কি ঠিক না? ঠিক। হ্যাঁ, এইভাবে বুঝতে হবে আমাদের। তাহলে পুরাটা জুমলাতুল ফাইলি। তখন আল্লাহ বললেন ফাকালা লাহুম, তাদের জন্য বললেন, মুতু। ফাকালা কলা ফেলু মাদিন, ফাইলকে এই আল্লাহ, এই যে আল্লাহ, যার মাজরুল লাহুম, যার মাজরুল আল্লাহ, তাদেরকে বললেন, কি বললেন? মুতু। মুহূর্ত। মুতু। আমর। মুতু, হ্যাঁ অবশ্যই আমর মাফুলুন বিহি, তাই না? মুতু, মরো, আল্লাহ সবাই মরতে বলবো। তাহলে মুতুটা হবে মাফুলুন বি অথবা মাকুল কওলি। মুতু পারবেন কিভাবে মুতু আসলো? তামতু। আমর বের করতে পারবেন? তামুতু তামতু থেকে থেকে স্যার। আসবে স্যার, তামতু না। ইয়ে, তামুতু না। মাশাআল্লাহ, এই তো আপনারা পারেন। তামুতু না, তা চলে যাবে, নুন চলে যাবে, মুতু। এবং অ আলিফটা হচ্ছে আলিফ ইকায়া, প্রোটেকশন। তাহলে মুতু হচ্ছে ফেলু আমরিন, ফাইলকে অ, মানে আন্তুম, মুত, হয়ে গেল জুমলাতুল ফাইল। সুম্মা হরফু আতফিন, আহিয়াহুম, আহিয়াহুম, আহিয়া ইউহি, জীবিত করা, তাদেরকে আবার জীবিত করলেন। ঠিক আছে, মাজহুল। তাদেরকে আবার জীবিত করলেন। তাহলে এটা সুম্মা হরফু আতফিন হলে আহিয়াহুম মাতুফুন আলা মুতু। তাহলে কলার মাফুলুন বিহি হচ্ছে মুতু। আবার অন্যভাবে বললে এক নাম্বার মাফুল মুতু, দুই নাম্বার মাফুল আহিয়া, ঠিক না? আর গ্রামাটিক্যাল স্ট্যান্ডার্ড বললে বলবো আহিয়াহুম হচ্ছে মাতুফুন আলা মুতু, হয়ে পুরোটা জুমলাতুল ফাইলি। ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ অবশ্যই অনুগ্রহের মালিক, আলান নাস, মানুষের উপর। ইন্নাল্লাহ যু ফাদলিন আলান নাস, এটা বললে হয়ে যেত। লা এখানে এখানে বলতে হবে নিশ্চয়ই আল্লাহ, লাটা ইন্নাল ইনসানা লাফি খুসর, এক্স্যাক্টলি একইভাবে আয়াতটার ফরমেশন ঠিক। তাহলে লাটা কি এখানে লা, তাওকিদ স্যার। অবশ্যই। হ্যাঁ, এই লাটার তাওকিদ। নাম কি লামুল মুজাহালাকা, স্ক্যাটিং লাম, মানে শুরুতে ছিল স্ক্যাট। ইন্না হলে স্ট্রঙ্গার দান এই লামুল মুজাহালাকা, এটা একটা লামুত তাকিদ, কিন্তু এই দুইটা তাকি ইন্নে পাওয়ারফুল দেন লামুত তাকি। অতএব স্ট্রং যে সে শুরুতে থাকবে আর তাকে সরিয়ে দিয়েছে, এই জন্য স্ক্যাটিং লাম। তাহলে অবশ্যই আল্লাহ অবশ্যই অনুগ্রহের মালিক, আল্লাহ নাস, মানুষ। তাহলে জুটা কি? জুটা মারফু তো স্যার এটা। হুম, মুদাফ স্যার। উম, অধিকারী মারফু। মারফু অবশ্যই মানে মারফু। ভেরি গুড, অহুয়া মুদাফ, ফাদলিন মুদাফুন ইলাইহি। তাহলে ইসমুইন্না পেলাম আল্লাহ, খবর ইন্না কোনটা? জু ফাদলিন, জুলফাদল। অনুগ্রহের মালিক। যেহেতু খবরটাকে মারফু চায় না, অতএব মারফু, জু মারফু, জু জা জি, আলান্নাস যার মাঝে। অবশ্যই আল্লাহ অবশ্যই অনুগ্রহের মালিক, না মানুষের উপর। দেখছেন কিভাবে তাকিদ দিয়েছে? অবশ্যই অবশ্যই আল্লাহ মানুষ, মানুষের উপর অনুগ্রহশীল, হয় জুমলাতুল ইসমিয়া। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, অথচ, হাউএভার, বাট, মানুষের অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। কথাটা সত্য, জি, একদম স্যার। 100%, 100%।
দেখেন না, আমাদের চারিপাশে পারিপাশে আমরা নিজেরাই তো একটু অসুবিধায় পড়লে আল্লাহ শুক্রিয়া দেয়, এই আল্লাহকে আমরা ব্লেম দেই, আমাকে এত আল্লাহ অশান্তি দিচ্ছে, অমুকের অশান্তি, আমাকে এত অভাবে রাখছে কারণ আল্লাহ নাউযুবিল্লাহ, অনেক লোক আছে আমরা বলে ফেলি। কিন্তু আমি যে অবস্থা আছি এটা শুক্রিয়া আদায় করে তো শেষ করা যাচ্ছে না, বলেন কি শেষ করা যায় বলেন? না না স্যার। আহা, কোনটা আপনি না শিখে ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই অবস্থায় আমরা যে অবস্থা আছি এই শুকর গুজার করিতে শেষ করা যায়। আমি সুস্থ আছি, আপনাদের সামনে কথা বলছি, আমি আজকের এই অসুস্থ নাই, এর এর নিয়ামত আপনি কিভাবে আদায় করবেন? এই জন্যে সবসময় নিয়ামতের দিক থেকে, অনুগ্রহের দিক থেকে, দুনিয়াবী দিক থেকে সবসময় নিচের যে আছে তার দিকে তাকাতে হবে, আমার চেয়ে যে খারাপ আছে তার দিকে তাকাতে হবে। আর তাকওয়ার দিক থেকে, পরেজগার দিক থেকে কার দিকে তাকাতে হবে? উপরের দিকে স্যার। আমার চেয়ে যে ভালো, আমার চেয়ে যে আমলি জিন্দেগি যে উত্তম, তার দিকে আমার তাকাতে হবে, তাহলে ব্যালান্সড হয়ে গেছে। কিন্তু আমরা উল্টোটা করি, আমরা তাকাই নিচের দিকে, যে নামাজ পড়ে না ভাই, ও নামাজ পড়ে চাইতে আমি নামাজ পড়ি, বাহ হেবি দরবেশ যে। আর উপরে আমার চেয়ে যার ভালো অবস্থা, যার গাড়ি আছে দুইটা, লেটেস্ট মডেল, এটা সেটা, তার দিকে আমি তাকাই, আর এতে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে। এই জন্য হাদিসটাই হচ্ছে যে তোমরা অর্থনৈতিক দিক থেকে তোমার চেয়ে যে নিচে তার দিকে তাকাও, আর পরকালীন জ্ঞান দিক থেকে তাকওয়ার দিক থেকে তোমার চেয়ে যে উপরে আছে তার দিকে তাকাও, তাহলে দেখেন আমাদের ভিতরে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আসবে। কিন্তু আমরা উল্টাটা করার কারণে অসম প্রতিযোগিতা হচ্ছে আমাদের মধ্যে, যার কারণে আমরা দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হচ্ছে। এটি আল্লাহ এখানে বলছেন অলাকিন্না, একটা ইসমু, ইন্নার আর একটা বোন লাকিন্না, বাট আকসার, আকসার করতে গেছে। কাসির থেকে স্যার। হুম, কাসির কাসিরুন। থেকে কাসুরা ইয়াকসুর, কাসির কাসার অধিক হওয়া, ঠিক আছে, অধিক হওয়া। কাসুরা ইয়াকসুর, বাপ কারুমা, বেশি হওয়া, অধিক হওয়া, অনেক হওয়া। এখান থেকে আকসারাটা কি? ইসমুত তাবদিল। তাবদিল স্যার, তুলনা। আকসারু ছিল, এবার আকসারু ছিল, এটা আকসারা হলে কেন, আকসারা হলো কেন? লাকিন্নার জন্য ইসমু লাকিন্ন হবে মানসুব। মানসুব এই জন্য স্যার। ইন্নার সিস্টারের কারণে, যে ইন্নার সিস্টারের কারণে স্যার। হ্যাঁ, ইন্নার সিস্টার কারণে, রাইট। আকসারা ইসমু লাকিন্না অহুয়া মুদাফ নাসে মুদাফুন ইলাইহি, লা ইয়াশকুরুন শাকারা ইয়াশকুরু, শুকর গুজার করো। এখান থেকে শাকারা ইয়াশকুরু, ইয়াশকুরান, ইয়াশকুরুনা, তারা শুকুর করে, লা ইয়াশকুরুনা, তারা শুকুর করে না। তা লাটা কি এখানে ইসমু, না লাটা কি এখানে আল্লাহ নাফিয়া। নাফি, না নাহিয়া? নাফিয়া স্যার। নাফিয়া, নর্মাল হয়ে গেছে। নর্মাল না স্যার। ইয়াশকুরুন ফেলুন মুদারিউন মারফুন বিসিফাতিল হুম, ফাইল অও মানে হুম মানে এই আকসার আর না অধিকাংশ মানুষ। তাহলে লা ইয়াশকুরুনা জুমলাতুল ফেইলিয়া হল খবরু লাকিন, ঠিক হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। তবে তাহলে ফাদলি, যে স্যার ওই যে ওখানে যে ফাদলিন যেটা অনুগ্রহশীল, এটা মাজরুর অবস্থা কেন স্যার এটা? ওই মাহফুল কোথায়, ফাদলিন তো, ফাদলের মাজরুর কেন স্যার? এইখানেই তো প্রশ্ন, কে বলতে পারে? শালম ভাই বলছে ফাদলিন হলো কেন, বলেন, আপনার জানা আছে একটু খেয়াল করেন। মোদাবেলাই স্যার, এটা মোদাবেলাই, মোদাবেলাই তো মাশাআল্লাহ। এই জু, মাজরুর হয়। জু জা জি সবসময় মুদাফ হবে, কুল্লু মুদাফ হবে, আইয়ু মুদাফ হবে, এগুলো অলওয়েজ মুদাফ, এর পজিশন মুদাফ ছাড়া হবে না। মুদাফ হয়ে সে মারফু হতে পারে, মুদাফ হয়ে সে মানসুব হতে পারে, মুদাফ হয়ে সে মারফু মাজরুর হতে পারে। তা জুটা এখানে মুদাফ হয়ে কি মারফু আছে, মুদাফ ইলাইহি হয়ে গেছে ফাদলিন, তাহলে মাজরুর হবে। শালম ভাই ঠিক আছে? স্যার, জু ফাদলে অনুগ্রহের মালিক,
অনুগ্রহকারী, এটা বুঝাচ্ছে এখানে। জু এলমিন, জ্ঞানী। জু এলমিন, এলেমের মালিক, এলেম অধিকারী, এই জন্য বুঝাচ্ছে। এটা দেখবেন আপনার ওই জু যা যেটা পড়ে নিয়ে তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবসময় মুদাফ হবে এই শব্দটা, জু। আইয়ু, কুল্লু, এগুলো সবসময় মুদাফ, অলওয়েজ। এর স্ট্যাটাস মুদাফ থাকবে। সে মুদাফ মারফু হতে পারে, সে মুদাফ মানসুব হতে পারে, সে মুদাফ মাজরুর। সেটা সেন্টেন্সের অবস্থা অনুযায়ী তার পজিশন। আলহামদুলিল্লাহ, তাহলে 243 নম্বর আয়াতের শেষে আল্লাহ বললেন যে এত কিছুর পরেও মানুষ শুকর গুজার করে না। অধিকাংশ মানুষ শুকর গুজার করে। আল্লাহ সবাইকে বলে না, দেখেন। তাহলে যারা শুকরিয়া আদায় করে তারা হতাশ হয়ে যেত। দেখেন আল্লাহর শব্দ চয়ন কত কি এক্সেলেন্ট। এনে বলতো যে লাকিন্না কি আন্নাসু আন্নাসা লা ইয়াশকুরুন, কেমন হতো বলেন? হতাশা বেড়ে যেত না মানুষের ভিতর? যারা শুকরিয়া আদায় করে কম বেশি, তারা কোথায় যাবে? এই জন্য আল্লাহ বলতে মানুষের অধিকাংশই শুকরগুজার, মানে কিছু অংশ আছে। ইল্লাল্লাযী আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযী, সমস্ত মানুষ না, একটা গ্রুপ এর থেকে বেঁচে আছে। ভালো। দেখছেন কি সুন্দর কথা, মানে যারা ইমানদার, যারা দুনিয়ায় এখনো ভালো কাজ করছে, আল্লাহ ভীরু, তাদেরকে আল্লাহ হতাশ করছেন না। এই জন্য এই ধরনের কথাবার্তা বলছেন আল্লাহ, যে যারা আমরা কম বেশি যারা শুকর গুজার করি, পারি না আমরা পুরোপুরি শুকর করতে, তারা যেন হতাশ না। এর মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আমাদের শুকরিয়ার মাত্রা আরো বাড়াতে হবে। যে অবস্থায় আলহামদুলিল্লাহ, অসুস্থ, হাসপাতালে বেডে শুয়ে আছে আলহামদুলিল্লাহ, অর্থনৈতিক সংকটে আছে আলহামদুলিল্লাহ, মানসিক কষ্টে আছে আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় মুমিন আল্লাহ শুকরিয়া আদায়। যত বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ তত বেশি আমাদের উপর খুশি হয়ে যাবে। অর্থাৎ আজকে 4টা আয়াত, 4টা না, 40, 142, 43, আমরা বিভিন্ন আঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নির্দেশাবলী আমরা পেলাম। তো এই 4টা আয়াতের মধ্যে দিয়ে আমরা শিখলাম, শুনলাম এবং বুঝলাম। আল্লাহ আমাদের সেগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। কারো কোনো আমিন সুম্মা আমিন। প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।